মুক্তিযোদ্ধাদের সঠিক স্বীকৃতি ও সংজ্ঞা নির্ধারণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নতুন এক অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করেছে। এতে বলা হয়েছে 1971 সালে যারা সরাসরি রণাঙ্গনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন তারা শুধুই মুক্তিযোদ্ধার মর্যাদা পাবে। এছাড়া যারা দেশ ও বিদেশ থেকে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন, কূটনৈতিক তৎপরতা এবং অন্যান্য সহযোগিতা করেছেন তারা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে স্বীকৃতি পাবেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম এক সাক্ষাৎকারে জানান, বর্তমানে প্রচলিত আইনে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় সরাসরি যুদ্ধে অংশ না নেওয়া 8 ধরনের ব্যক্তিকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে নতুন খসড়া অধ্যাদেশের মাধ্যমে এই সংজ্ঞায় বড় পরিবর্তন আনা হচ্ছে। তিনি আরো জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2022 সংশোধন করে নতুন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশে 2025 প্রণয়ন করা হচ্ছে। ইতিমধ্যে এর খসড়া প্রস্তুত করা হয়েছে। মার্চের প্রথম সপ্তাহে উপদেষ্টা পরিষদের বৈঠকে এটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বর্তমানে আইনে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা অনুযায়ী শেখ মুজিবুর রহমানের কর্তৃক স্বাধীনতার ঘোষণা সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সকল ব্যক্তি মুক্তিযোদ্ধা হিসাবে গণ্য হবেন, কিন্তু নতুন খসড়ায় এই অংশ বাদ দেওয়া হয়েছে।